হাই বন্ধুরা, মম কিচেনের চ্যানেল থেকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি এগ চিলি। তো কি কি লাগছে এইগুলো দেখো। প্রথমে এই ডিমটা কেটে নেব, সেদ্ধ ডিম এরকম কেটে দুভাগ করে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটা মাখাবো। আচ্ছা, একটু দিয়ে রাখলাম। এখানে আছে রসুন বাটা, লঙ্কা বাটা, আদা কুচি, রসুন কুচি, এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, সাদা তেল, নুন, আর এই সসগুলো সোয়া সস, চিলি সস, গ্রিন সস। গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালালাম, এবার সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার চামচ দিয়ে ডিমটাকে এরকম করে দিতে হবে। এগ চিলি ডিমগুলো এরকম লাল লাল হয়ে যাবে, তারপরে এই উল্টে দেবো। ওদিকটা এরকম হবে। এবার রসুন কুচি দেব। রসুন কুচিটা একটু লাল লাল হয়ে আসলে তারপর আদা কুচিটা দেবো। একটা লঙ্কা আছে, ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা। এবার পেঁয়াজ কুচানোটা দেবো। পেঁয়াজটা এরকমভাবে কাটতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার ক্যাপসিকামটা দেবো। একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা যে ভাজা হয়ে এসছে, এবার আমরা সসটা রেডি করবো। তো সসটা কতটা? 1 চামচ সোয়া সস, 1 চামচ গ্রিন সস, 1 চামচ টমেটোর সস, রেড চিলি সস 1 চামচ, পরিমাণ মতো জল দেবো এর মধ্যে দিয়ে এবার এটা মিশাবো। এটা মিশানোর পরে এবার কড়াইতে দেবো। এটাকে জল দেওয়ার পরে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা এবার 5 মিনিট হয়ে গেছে। এবার ডিমটা দেবো। এবার এটাকে এর ওপর একটু ফুটে গেলে 1 মিনিট ফুটে গেলে পরিমাণ মতো লবণ দেব। সসে তো লবণ থাকে, তার জন্য কম রাখতে হয় লবণ। কর্নফ্লাওয়ারটা দেওয়ার 1 মিনিট পরে এটা হয়ে গেছে রেডি। একটু জল দেবো এর মধ্যে, বাটিটার মধ্যে একটু জল দিয়ে আন্দাজ মতো দিতে হবে। জলটা কতটা লাগছে সেই বুঝে। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার একটু এর মধ্যে, জলে গুলে ওটা দিয়ে দেবো। এই কর্নফ্লাওয়ারটা ভালো করে একটু ফাটিয়ে নিয়ে হয়ে এসছে। লবণ
দেবো, সসে তো লবণ থাকে, তার জন্য কম রাখতে হয় লবণ। এবার আমাদের এগ চিলি রেডি। তো এটা খেতেও যেমন সুস্বাদু, বানাতেও তেমন টাইম কম লাগে।